আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। চাঁপাইনবাবগঞ্জবাসী, কি বলবো, রাতের চাঁপাইনবাবগঞ্জবাসী না, সন্ধ্যা চাঁপাইনবাবগঞ্জবাসী, কেমন আছেন আপনারা? আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুরের তারার ফেসবুক লাইভে। নিশ্চয়ই আপনারা ভেবেছিলেন যে মনে হয় হচ্ছে প্রিয়া চলে আসবে, কিন্তু না, আজকে আমি চলে এসেছি। তো সেখান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর অধরা আছে আপনাদের সাথে। আজকে আমার কথা বলার টপিকটা হচ্ছে একেবারে অন্যরকম। অন্যরকম বলতে অন্যরকম, মানে খুবই সহজ, কিন্তু যদি বলতে যাই তাহলে এই বিষয়টা অনেক কঠিন হবে, মানে হচ্ছে একটু ভেবে বলতে হবে। তো সেইখান থেকে আমি তো আছি আপনাদের সাথে, শুরু থেকে আমার সাথে যেসব বন্ধুরা ছিলেন তারা তো আছেনই, আর যারা যারা যুক্ত হচ্ছেন তারা ঝটপট যুক্ত হয়ে যান, কেমন? এখন যে লাইভটা চলছে সেইখানে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন। আর আপনার পছন্দের যদি কোনো নজরুল গীতি বা রবীন্দ্রসঙ্গীত থাকে কোনো আপনার পছন্দের তালিকায়, তাহলে সেটা আমাকে বলতে পারেন। আমি অলরেডি কিছু গান প্লে করে ফেলেছি, আর কিছু গান এখনও প্লে লিস্টে রয়েছে। তো সেখান থেকে আপনারা আমাকে রিকোয়েস্ট করুন, আমি শুনে দিতে চেষ্টায় থাকছি। আর আজকের আমার কথা বলার টপিকটা হচ্ছে কি, যে এই যে আমি বলছিলাম না শুরুতেই যে আহ, আহ, যেটা বলছিলাম আর কি, যে এই শহরটা এখন একটু চুপচাপ রয়েছে সন্ধ্যার সময়। আর আর এই চুপচাপ সময়ে না মনের ভেতরে সবচেয়ে বেশি শব্দ হয়। সব দিক নিস্তব্ধ থাকে, সব দিক একটু চুপচাপ থাকে, সাইলেন্টলি থাকে। তখন মনের ভেতরের একটা সাউন্ডটা আপনি একটু মনে হবে যে একটু বেশি ফিল করতে পারছেন। তো আজকে একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে, যে আমরা হচ্ছে কাকে বেশি হচ্ছে মিস করি, মানুষটাকে নাকি তার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে? তো ভাবুন তো, যখন আমরা কাউকে মিস করি তখন কি আমরা আজকের খবরটা জানতে ইচ্ছে করে আমাদের, নাকি না? আমার তো মনে হয় যে না। তো ইচ্ছে করে আবার সেই একটা সময়ের ভেতরে ফিরে যেতে, যখন সব কিছু সহজ ছিল, যখন মানুষটা একান্তই আমাদের ছিল, আপনার ছিল, একান্ত আমার ছিল। তো সেই সব কিছু, আর স্মৃতিগুলো কিন্তু খুবই নিষ্ঠুর, খুবই সুন্দর, হঠাৎ করে ফিরে আসে আবার একটু পরে চলে যায়। তো প্রশ্নটা হয়তো এভাবে করা চাই, আমরা কাকে বেশি মিস করি, মানুষকে নাকি সেই সময়টাকে? তো সেইখান থেকে অবশ্যই আপনারা আমাকে জানাতে থাকুন, যেখানে আমরা একটু বেশি হ্যাপি ছিলাম। এই প্রশ্নটার উত্তর হয়তো সবার জন্য আলাদা, আর ঠিক সেই জন্য এই টপিকটা আমি একটু সিলেক্ট করেছি, সবার কাছ থেকে আলাদা আলাদা উত্তর এক্সপেক্ট করছি। তো সেখান থেকে সাথে থাকুন। শুরু থেকে আলিয়া ইসরাফ স্যার ছিলেন আমার সাথে, কথা বন্ধু হতো শুভ বিকেল, অনেক আগে জানিয়েছিলেন। তো শুভ সন্ধ্যা এই মুহূর্তে আপনাকে। শফিকুল ইসলাম বলছেন, গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব বইকুড়ি মঞ্চমহল বাগমারা থেকে যুক্ত আছেন। ধন্যবাদ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য আর আমাকে সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে যে লাইভটি চলছে সেইখানে আপনি ঝটপট যুক্ত হয়ে যান, সেই সাথে আজকে টপিকটা নিয়ে একটু বলবেন, কেমন? আচ্ছা, টপিকটা খুবই সহজ, আবার খুবই সোজা, আবার খুবই কঠিন। যেটা বলবেন, আমি যেটা বলছিলাম যে আজকের টপিকটা, যে আমরা আসলে মানুষটাকে মিস করি নাকি সেই মানুষটার সাথে জড়িয়ে থাকা হচ্ছে সেই কথাগুলোকে, কোনটা? সেটা আপনি একটু ঝটপট বলে ফেলুন। আর অ্যাকচুয়ালি হ্যাঁ, এটাও সত্যি যে অনেক সময় আমরা মানুষটাকে নয়, তার পাশে থাকা আমাদের যে পুরনো ভার্সন বা পুরনো হচ্ছে সময়, পুরনো দিন, পুরনো মুহূর্ত, সেগুলোকে আমরা বেশি মিস করি। স্মৃতি মানে তো শুধু অতীত নয়, তাই না? তো স্মৃতি মানে একটা নিরাপদ জায়গা, যেখানে হচ্ছে কেউ চলে যায় না, কেউ বদলে যায় না। আর আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই, যে আমরা যখন কাউকে মিস করি তখন আসলে কি হয়, যে তার বর্তমানটাকে কি আমরা মিস করি, করি না। আমরা মিস করি সেই মানুষটাকে, যে আমাদের জীবনের একটা নির্দিষ্ট সময় ছিল। কারণ মানুষ বদলায়, আমি যেটা বিশ্বাস করি, যে মানুষ বদলায়, সময় বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু স্মৃতিগুলো সেটা কিন্তু বদলায় না। আর ওরা ঠিক যেভাবে তৈরি হয়েছিল সেভাবেই থেকে যায়। অনেক সময় যদি মানুষটা হঠাৎ করে আমাদের সামনে চলে আসে, আমরা বুঝতে পারি যাকে প্রতিদিন এতদিন মিস করছিলাম সে আর আগের মতো নেই। তখন হচ্ছে একটু অন্যরকম মনে হয়, সেই স্মৃতিগুলোকেই আমরা তখন খুঁজে বেড়াই। এটা হয় আর কি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানুষটাকে এবং স্মৃতিকে দুটোকেই মিস করি অনেক সময়। তবে বেশিরভাগ ক্ষেত্রে স্মৃতিটাকেই আমরা বেশি আঁকড়ে ধরি, সেখানকার অনুভূতিগুলো, যেমন আনন্দ, নিরাপত্তা, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, এই সব কিছু। কারণ মানুষটা পরিবর্তিত হতে পারে, দূরে চলে যেতে পারে, কিন্তু সেই মুহূর্তে যে অনুভূতি, স্মৃতিগুলো, সেগুলো কিন্তু চিরস্থায়ী হয়ে যায়। আর আমরা আসলে যে সেই ব্যক্তিদের সাথে কাটানোর সময়ের যে অভিজ্ঞতাগুলো, অনুভূতিগুলো, সেগুলো আমরা মিস করি, যেটা আমি আমার মানে মানে আমি আমার ছোট্ট এই জ্ঞান থেকে বলছি আর কি, যেটা আমাদের বর্তমান জীবনে আর নেই। আমার সব কিছু কী হয়েছে, সোশ্যাল মিডিয়া বেসড হয়ে গেছে, আসলে আসো, থাকলে থাকো, না থাকলে নেই, এটা হচ্ছে বিষয়। মানে ইন টোটালি এটাই হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে।
এটা নিয়ে আপনারা যারা যারা এখন দেখছেন বা শুনছেন তারা ঝটপট আমাকে কমেন্ট করে ফেলুন। আর যদি কোনো টপিক থাকে তাহলে আমাকে, মানে আপনাদের মনে যদি কোনো কথা থেকে থাকে তাহলে আমাকে সেটাও বলুন, আমি আপনাদের কথার সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি কোনো পছন্দের গান থাকে আপনার তাহলে আমাকে সেটা বলবেন, কেমন? আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকছি। আর আলিসরাফ স্যার ছিলেন কথা বন্ধু অধরা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর এই মুহূর্তে আজকে টপিকটা নিয়ে অবশ্যই বলবেন যে আমরা আসলে মানুষটাকে মিস করি নাকি হচ্ছে মানুষটাকে মিস করার সাথে সাথে আমরা হচ্ছে মানে তার সাথে থাকা স্মৃতিগুলোকে মিস করি, নাকি হচ্ছে শুধুমাত্র স্মৃতিগুলোকে মিস করি। মানে মিস করার তো একটা ধরন আছে, তো সেইখান থেকে আপনি কোনটা করেন, মিস করেন মানুষটাকে নাকি স্মৃতিগুলোকে? অবশ্যই জানান। মোহাম্মদ সোয়াইব বিন কাউসার রয়েছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা বলেন। আর সেই সাথে আজকে টপিকটা নিয়েও জানান, কেমন? ঝটপট জানিয়ে ফেলুন। আর সোয়াব বিন কাউসার বলছেন, যুক্ত হলাম বরাবরের মতো গাইবান্ধা সদর পূর্বপাড়া খালেদ সরণি মোড় থেকে। ধন্যবাদ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আর সেই সাথে আজকে টপিকটা নিয়ে বলবেন যে আমরা আসলে মানুষটাকে মিস করি নাকি হচ্ছে মানুষটার সাথে সাথে হচ্ছে তার স্মৃতিগুলোকে, নাকি শুধুমাত্র তার স্মৃতিগুলোকে, কোনটাকে মিস করি? আমাদের হয় না অনেক সময় হচ্ছে যে আমরা মানুষটাকে ভুলে যাই কিন্তু তার সাথে কাটানো হচ্ছে সময়গুলোকে মিস করি। আবার অনেক সময় হয় যে স্মৃতিগুলো তো স্মৃতি, তাই না? অনেক ক্ষেত্রে মানুষটা বদলে যায়, দূরে চলে যায়, কিন্তু হচ্ছে যে আমরা বলি ওকে খুব মিস করছি। মানে ভাবুন, অনেক সময় মানুষটাই আমাদের জীবন থেকে চলে যায় কিন্তু তার হাসি, তার কথা বলার ধরন, তার বাচনভঙ্গি, হঠাৎ করে ফোনে নামটা ভেসে ওঠা, এই ছোট ছোট স্মৃতিগুলো থেকে যায় আর কি। তো আমরা অনেক সময় বলে ফেলি যে আসলে আমি ওকে খুব মিস করছি, এরকম একটা আমাদের মনের টোন আসে। কিন্তু সত্যি কি মানুষটাকে মিস করি নাকি সেই সময়গুলোকে যখন আমরা তার সাথে ছিলাম, যখন নিজেকে অন্যরকম লাগতো, যখন হচ্ছে অনেক ক্ষেত্রে মানুষটা বদলে যায়, দূরে চলে যায়, এমনকি হয়তো আগের মতো থাকে না, তবুও মিস করতাম, এই যে এই ভার্সনটা কোনটা আপনার কাছে কি মনে হয়? বিষয়টা খুবই কঠিন, তাই না? তো একটু বলে ফেলুন। আর আছেন অবশ্যই আজকে টপিকটা নিয়ে বলেন। আর সেই সাথে যারা যারা শুরু থেকে ছিলেন তারা তো আছেনই, আমার সাথে ছিলেন আরও কয়েকজন বন্ধু ছিলেন, তাদের কমেন্টগুলো আমি একটু দেখতে চাই। ছিলেন আমার সাথে হচ্ছে শফিকুল ইসলাম, সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকরি মজমহিল, বাগমারা থেকে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য বরাবরের মতো। আর এখন অবশ্য যুক্ত হয়ে যান আর সেই সাথে বলে ফিরুন আপনার কথাটুকু। আছেন আমার সাথে আলিস রাপ, আমি মানুষকে আচ্ছা মানুষকে মিস করি। মানুষকে মিস করার কারণ কি? অনেকে কিন্তু স্মৃতিটাকেই বেশি মিস করে, তো আপনার ক্ষেত্রে এটা কেন? অবশ্যই জানান পরবর্তী কমেন্টে। হোসেন আলী আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি ভালো আছি, যুক্ত হয়েছি সোনাম মসজিদ সোনাপুর থেকে, নামাজের পরে আসলাম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য আর নামাজের পরে আসার জন্য। অ্যাকচুয়ালি যে আমাদের প্রোগ্রামগুলো থাকে সেগুলোর মধ্য থেকে মানে সময়টা ম্যাচ হচ্ছিল না মাগরিবের নামাজের সাথে সাথে, তো আজকে মেবি বেশিক্ষণ থাকা হবে নাকি বুঝতে পারছি না। মোহাম্মদ সোয়াইব বিন কাউসার আছেন, আমি কফি খাচ্ছি আর আপু আপনি খাবেন? কেন নয়, এই মুহূর্তে আজকে সারাদিনে এক কাপও চা বা কফি কোনোটাই খাওয়া হয়নি, তো সেইখান থেকে সেটা হচ্ছে খুবই মিস করছি। হয়তো এখন যদি ডিউটি শেষ হয়ে যায় তাহলে বাসায় গিয়ে খাবো, নাহলে খাওয়ার কোনো অপশন নেই। তো থ্যাংক ইউ, শুক্রিয়া আপনার চা কফির জন্য। আর অবশ্যই ধন্যবাদ। আর আরফা স্বামী বলছেন, কি ব্যাপার আজ কেন অন এয়ারে, কেমন আছো কিউট আপু? আমি ভালো আছি, গান শুনতে চাইবো না কারণ সময় শেষ, এক্স্যাক্টলি সময় শেষ। আর আমি অনেক ভালো আছি, একটু সর্দি জ্বর ঠান্ডা এগুলো আছে, বাট হচ্ছে তারপরে ভালো আছি, ওরকমই যেরকমটা আপনারা দোয়ায় রেখেছেন। তো থ্যাংক ইউ আর শুক্রিয়া যুক্ত হওয়ার জন্য। আমি খুব ভালো আছি সুইট ভাইয়া, থ্যাংক ইউ। আর আরফ হাসান ভাই আরও বলছেন, আমি স্মৃতিটাকে বেশি মিস করি। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রেই হয়, অনেকের ক্ষেত্রেই হয় আর কি। আবার অনেক আমরা আসলে অ্যাকচুয়ালি স্মৃতিটাকেই মিস করি বেশি, কারণ আমরা বলি যে হ্যাঁ আমি ওকে খুব মিস করছি, কিন্তু আসলে কি হয়, মিস ওকে সেই কারণেই করছি যেটা যার তার সাথে কাটানো সময়গুলোর কারণে। তো সেগুলো সময়গুলো মুহূর্তগুলো সেগুলোই তো আমাদের স্মৃতি, মানে এক একটা মনে রাখার মতো বিষয়। তো সেইখান থেকে আমরা স্মৃতিটাকেই বেশি হচ্ছে মিস করি। তো আমি যেটা বলতে চাই যে ওই যে মানে বলছি মানুষটাকে মিস করছি, কিন্তু আসলে তার সাথে মুহূর্তগুলোকে আমরা মিস করছি যেটা স্মৃতির মধ্যে পড়ে। তো আসলে
অতটা আমি আমি হচ্ছে বুঝি না, এবং তারপরেও হচ্ছে চেষ্টা করলাম আর কি। যাই হোক, আর থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য এবং আপনার মতামত জানানোর জন্য। হোসেন আলী আছেন, আজ তো আলিসরাফ স্যারের থাকার কথা না, আজকে তো সোমবার, আজকে হচ্ছে প্রিয়ার থাকার কথা। আলিসরাফ স্যার মঙ্গলবার থাকেন, মানে আগামী কালকে থাকবেন। থ্যাংক ইউ। একটি গান শোনো। আজকের বিষয় হচ্ছে আমরা আসলে কাকে মিস করি, মানুষটাকে নাকি তার সাথে হচ্ছে স্মৃতিগুলোকে। আলিসব স্যার বলছেন শৈশব থেকে কত মানুষের সাথে এখন আর নিয়মিত যোগাযোগ নেই, তাদের কথা মনে আসছে, মিস করে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, এটা হয় আর কি, সবার সাথেই হয়। এবং হয়, আমরা যেমন স্কুল লাইফের বন্ধুদের মিস করি, যে হ্যাঁ তাদের সাথে কাটানো সময়গুলোকে মিস করছি। দেখবেন ওদের সাথে কথা বলতে বলতে ওদেরকে বলছেন হ্যাঁ রে ওই সময়টা খুব মিস করি, হ্যাঁ রে তোদেরকে খুব মিস করি, কিন্তু আসলে কি তাদেরকে মিস করেন? আমরা তাদের মাধ্যমে আমরা ওই সময়গুলোকেই মিস করি। হ্যাঁ, কথা বলতে বলতে দেখবেন এক পর্যায়ে আপনি দেখবেন খেয়াল করে যে ওই সময়গুলোতে ফিরে চলে গেছেন আপনারা, মানে মানুষটাকে রেখে সময়গুলোতে চলে গেছেন। হ্যাঁ, তো ওই সময়গুলো ভালো ছিল, তোর সাথে কাটানো মনে পড়ে তোর, যে হ্যাঁ ওই ঘটনাটা এরকম ছিল, আমরা বলতে থাকি না? তো বিষয়টা হচ্ছে ওরকম, যে আমরা আসলে স্মৃতিটাকে মিস করি, হয়ে যায় আর কি। আর রবিউল আছেন আমার সাথে। হাই আপু, কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। বলুন আজকে টপিকটা নিয়ে। আর ভাষা আমি আছেন, স্মৃতির মাধ্যমেই মানুষটাকে মিস করি। এক্স্যাক্টলি, আমি সেটাই বোঝাতে চাইছি তখন থেকে, যে আমরা স্মৃতির মাধ্যমেই মানুষটাকে মিস করি। ইসমাইল হোসেন আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আর যুক্ত হয়েছেন কথা থেকে, শিবগঞ্জ বগুড়া থেকে। ধন্যবাদ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আর আজকে টপিকটা নিয়ে অবশ্যই বলবেন। এফএম পোকা আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন কিউটে দিব্যা টুনটুনি? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন। আর ইসমাইল ভাইয়া অবশ্যই জানাবেন আজকে টপিকটা নিয়ে, এফএম পোকা জানাবেন আজকে টপিকটা নিয়ে। হোসেন আলী বলছেন আমরা মানুষটাকে আচ্ছা বিশ্বাস করি না। কেন করেন না? বিশ্বাস করতে হবে। একটু বিশ্বাস না করলে কি জীবনে বেঁচে থাকা যাবে? যাবে না তো। এটা তো খুবই টাফ বিষয়। তো বিশ্বাস করতে হবে, কারণ এটা করাটা জরুরি আর কি। আর এফএম বাবা বলছেন আমরা প্রিয় মানুষকে বেশি মিস করি। প্রিয় বলে না, শুধুমাত্র যে প্রিয় মানুষ, বন্ধুরা তো সবাই অনেকেই আছে যারা প্রিয়, সবাই প্রিয়, কিন্তু আসলে কিছু মুহূর্ত আছে যেগুলো হচ্ছে আমরা প্রিয় মানুষের সাথে কাটানো। হ্যাঁ, প্রিয় মানুষ, এটা ঠিক বলেছেন, কিন্তু আসলে আমরা সেসব জিনিসগুলোকে মিস মিস করি যেগুলো হচ্ছে আমাদের কাছে প্রিয়। সব কিছুই প্রিয়, যেটাই মিস করব সেটাই কিন্তু প্রিয়, এটা বুঝতে হবে। ঠিক আছে? তো সেইখান থেকে আমি সেটাই বলতে চাইছি যে আসলে আমরা প্রিয়টাকেই বেশি মিস করি, ওইটাই হচ্ছে একই কথাই। আর আমার কাছে যেটা মনে হয় যে স্মৃতিগুলো কিন্তু খুবই অদ্ভুত, ওরা কাউকে চলেও যেতে দেয় না, ছেড়ে যেতেও দেয় না, আবার হচ্ছে থাকতেও দেয় না, এটা হচ্ছে বিষয়, মানে খুবই টাফ একটা বিষয়। আমার, আপনি কি মনে করেন? আপনার মতামতটা অবশ্যই জানাবেন। মারুফ আলী আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা প্রিয় দিদির অনুষ্ঠানে আমার লবণদের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আল্লাহর এই দুনিয়ায় দোলন থেকে মৃত্যু পর্যন্ত স্মৃতির অভাব নেই। নাম্বার ওয়ান স্মৃতি হলো আমাকে ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়ার মায়া ছেড়ে, শুধু মিস করতে হবে আল্লাহকে, আল্লাহকে ছাড়া। আচ্ছা, ঠিকই বলেছেন, আলহামদুলিল্লাহ, ভালো রেখেছেন আল্লাহ, সবসময় ভালো থাকেন এটাই প্রত্যাশা রাখি। আর অবশ্যই হ্যাঁ, উপর আল্লাহকে তো মিস করতেই হবে, এবং আমাদেরকে সেটা মিস করে মনে রেখে কাজ করতে হবে। থ্যাংক ইউ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। এস এম মনিরুজ্জামান আল মনি রয়েছেন কুষ্টিয়া কমলাপুরের কাঞ্চন বৃক্ষের ছায়াতলে দাঁড়িয়ে। কই, আমার মন বলছে কাঞ্চন বৃক্ষর থেকে পুষ্প ছিঁড়ে মালা গেঁথে পরমা সুন্দরী অধরাপুর মেঘ কালো কেশের খোপায় মালা গুজে দিতে যদি পারতাম। ওহো, এত সুন্দর করে গুছিয়ে কেউ কখনো বলেনি। ধন্যবাদ, শুক্রিয়া মনির, মনিরুজ্জামান আল মনির, থ্যাংক ইউ। আর শুক্রিয়া। এফএম পোকা আছেন, তাহলে আজকে বিষয় নিয়ে আর কথা বলবো না কেন? কিসের জন্য? বলেন বলেন, আমি তো শোনার জন্যই আছি। যাই হোক, এফএম পোকা আছেন আমার সাথে। হোসেন আলী বলছেন আমরা স্বার্থটাকে বেশি ভালোবাসি। এক্স্যাক্টলি, শুভ সন্ধ্যা জানিয়েছেন, থ্যাংক ইউ। আর আসলে তাই, এটা হয়, কিন্তু যাই হোক আজকে আর বেশি কথা বলবো না, একটু পরে কাছে থেকে বন্ধু একটা অনুষ্ঠান আছে, আজকের মতো বিদায় নিতে হবে। তো আমি যেতে যেতে যে কথাটা বলতে চাই, যে আসলে প্রশ্নটা হয়তো এভাবে অন্যরকমভাবে করা যায়, যে আসলে আমরা সেই সময়টাকে মিস করি নাকি মানুষটাকে, যেখানে আমরা বেশি হ্যাপি ছিলাম, সেটা বলা যেতে পারে। ঠিক আছে, এইটা খুবই মানে আপনার যেটা মনে হয়।
অনেক সময় হয়তো আমরা মানুষটাকে নয়, আমাদের জীবনে সেই সুন্দর অধ্যায়টাকে হচ্ছে বেশি মিস করি, সেটা। আর এই শহরের এই নীরবতায় দাঁড়িয়ে আমি শুধু এতটুকুই বলতে চাই বা জানতে চাই, আপনি কাকে মিস করেন, মানুষটাকে নাকি তার সাথে কাটানো স্মৃতিগুলোকে? তো সেটা ভাবতে থাকুন, চলে আসবো নেক্সট অনুষ্ঠানে, অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আর হচ্ছে আহ, আমি আবারও ফিরে আসবো, ততক্ষণ নিজের কোনো একটা প্রিয় স্মৃতিকে একটু যত্ন করে আগলে রাখুন, কেমন? কারণ স্মৃতিগুলোই আমাদেরকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করে। তো আরফা শামীম ভাইয়া শেষ মুহূর্তে ছিলেন, তোমাকেও খুব মিস করি আপু, কিন্তু তুমি করো না, এটা আমি জানি। কি সত্য বললাম? অ্যাকচুয়ালি আমি সবাইকে মিস করি, কিন্তু আসলে আমার একটা প্রবলেম, সেটা হচ্ছে আমি এক্সপ্রেস করতে পারি না। আমি সেটা কাউকে ভালোবাসি, স্নেহ করি, শ্রদ্ধা করি বা মিস করি, যেটাই হোক না কেন, আমার হচ্ছে এক্সপ্রেশন যেটা, যে ভালোবাসার প্রদর্শন করা, স্নেহ প্রদর্শন করা, শ্রদ্ধা প্রদর্শন করা, এইটা হচ্ছে খুবই আমার জন্য খুবই কষ্টকর বিষয়, কারণ আমি এটা পারি না, আমার দ্বারা এটা হয় না। হয় না যে বেশি সবাই একটু বেশি এক্সপ্রেস করে, আমার দ্বারা হয় না, আমার খুবই কম এটা আমার। তো এটা নিয়ে মন খারাপ করবেন না, আমি সবাইকে মিস করি, সবাইকে খুবই ভালোবাসি, স্নেহ করি, শ্রদ্ধা করি। আর আপনাদের সবাইকে আমার মনে পড়ে, এবং মনে হয় যে কেন সবাই আমার সাথে প্রতিদিন যুক্ত হয় না, যখন যখন আমি লাইভ করি, এটা আমার মনে হয়। তা আপনারা যুক্ত হন, তাহলে ভালো লাগবে, এবং আমাকেও মিস করবেন না আপনারা, আমিও মিস করবো না আপনাদেরকে, কেমন? তো সাথে থাকার জন্য শুক্রিয়া। মাসুদ রান্না ছিলেন শেষ মুহূর্তে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য শুক্রিয়া। এখন আমি বিদায় নেব আজকের মতো, টাটা বাই বাই। যেতে যেতে আপনাদের জন্য গান রেখে দিচ্ছি চমৎকার। তো গান শুনতে শুনতে আজকের মতো বিদায় থাকছে। পুরানো সেদিনের কথা, এই গানটি আজকে টপিকটার সাথে মিলে, তাই না? সেই স্মৃতিগুলোকে মনে করুন, গানটা শুনুন আর ফিল করুন। আর থাকছে, ফিল করুন আর ভাবুন সেখানে কত ভালোবাসা ছিল, সুন্দর সেই অধ্যায়টাই। থাকছে আরও একটি গান, ভালোবাসি ভালোবাসি। তো চলুন, দুটি গানের মধ্যে দিয়ে আজকের মতো টাটা পাই বাই। যেতে যেতে আপনাদের জন্য চমৎকার দুটি গান রাখছি। আগামী নেক্সট কোনো এপিসোডে চলে আসবো আবারও। আল্লাহ হাফেজ।